তুলনামূলক ক্যালকুলেশন তুলনামূলক কত সেটা আমি ক্যালকুলেশন করব। আগের দিনে আমরা প্যারাল সার্কিট কত করছিলাম, প্যারাল সার্কিটে কি বলছিলাম যে প্রত্যেকটা রোধের প্রান্তগুলো আছে, তার মধ্যে একটা করে প্রান্ত একটা কমন বিন্দুতে যুক্ত করব, ঠিক আছে, আর অপর প্রান্তগুলো আরেকটা প্রান্ততে যুক্ত করব করে আমরা প্যারাল সার্কিট গঠন করব। তাহলে প্যারাল সার্কিটে আমরা কি করব, এখানে একটা সোর্স লাগাবো, এখানে ভি ভোল্টেজ প্রয়োগ করব, প্রয়োগ করলে কারেন্ট কত হবে, কারণ কারেন্ট হবে আই। এই কারেন্ট এখানে এসে তিনটা রাস্তায় বিভক্ত হয়ে যাবে। কত কত হবে, একটা I1 হবে, এটা হচ্ছে I2 হবে, আর এটা হচ্ছে I3 হবে। এই পাশে কত পাবা, এই পাশে পাবো এটা I আছে, সবগুলো যোগ হয়ে I আসবে। তো টোটাল কারেন্ট I সমান আমরা কি লিখব, তাহলে I1 plus I2 এটা হচ্ছে I3। তাহলে এখানে এই I1 কারেন্ট কত, I2 কারেন্ট কত, I3 কারেন্ট কত, আমরা ওহমের সূত্র জানি। ওহমের সূত্র I সমান কি জানতাম, I সমান V/R। এটা কমন জ্যামিতিক সূত্র, এটা জ্যামিতিক সূত্র, সাধারণ সূত্র। এটা কি তুমি আলাদা করে কি হবে, এখানে যেহেতু I1 কারেন্ট, এখানে হচ্ছে R1 রেজিস্টর আছে, ভোল্টেজটা সবসময় V, এখানেও V, এখানেও V, এখানেও V, কারণ প্যারাল সার্কিটে ভোল্টেজ সেম থাকে, ঠিক আছে, এই জন্যই সবটাই V। তাহলে এখানে I1 সমান কত হবে, I1 সমান হচ্ছে V তো একই থাকবে, V ভাগ R1। আগের মতো থেকে এই সূত্র তো করি আমরা, যা সূত্র আমরা লিখি, তাহলে I1 সমান V ভাগ R1, হ্যাঁ V/R1, হ্যাঁ V/R1। একই হবে I2 সমান কত হবে, আমার জায়গা নেই আমি করে লিখতেছি, V/R2, I3 সমান V/R2, বিষয়টা বুঝতে সবাই। এখন এই কারেন্টগুলো আমি এখানে বসাবো, কারেন্টের মানগুলো বসাবো। I1 সমান হলো V ভাগ R1, V ভাগ R2, V ভাগ R3। এখান থেকে V কমন নেওয়া যাবে, ওকে, এটা তুমি এক নম্বর ইকুয়েশন। আচ্ছা, আমরা আগের দিন যেমন বলছিলাম, এখানে ঠিক এমন কথা বলবো যে এই তিনটা রোধের পরিবর্তে যদি আমি একটা রোধ ইউজ করি, তিনটা রোধের পরিবর্তে এই তিন রোধের পরিবর্তে বা যেটুকু রোধ থাকবে এখানে, সেগুলোর পরিবর্তে একটা রোধ যদি আমি নিই, তাহলে সেই রোধটা নেওয়ার ফলে কি হয়, ওর ভিতরে যে কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টের মান আর এই I সেম হবে। যদি সেম হয়ে থাকে তাহলে ওই রোধটাকে বলবো আমরা এই রোধগুলোর তুল্য রোধ। কথা বুঝে গেছে, সত্যি এটাই তুল্য রোধ কখন হবে, যখন ওর ভিতরে সেম মানে কারেন্ট প্রবাহিত হয়, তাছাড়া তুল্য রোধ বলা যাবে না। তাহলে কি কারেন্ট হবে, এই কারেন্টই থাকবে, ভোল্টেজ আছে এই ভোল্ট থাকবে, শুধু রেজিস্টরটা কি হবে, এই তিনটা রোধে এমনভাবে সমষ্টিটা করবো যেন একই মানে তিনটা রোধ যুক্ত করলে যে রোধ পাবো ওই রোধটা সেম রোধ পাবো। আর পরের কথা না বুঝলে প্রথম কথাটাই সব ঠিক আছে, পরের কথা না বুঝতে পারলে প্রথম কথাটা, প্রথম কথা কি বলছিলাম যে তিনটা রোধের পরিবর্তে আমি একটা রোধ ইউজ করবো, করার ফলে কারেন্টটা পরিবর্তন হবে না, কারেন্ট যা আছে তাই থাকে। এখানে যখন I প্রবাহিত হচ্ছে ওর ভিতরেও I কারেন্ট প্রবাহিত হবে, যদি হয়ে থাকে তাহলে তুল্য রোধ হবে ওই, আর এটা হবে এই রোধগুলোর তুল্য রোধ। এটা হচ্ছে বেশি সহজ আর কি, পরের কথা একটু কঠিন হয়ে যায়, এটা মনে রাখবো, ঠিক আছে। তাহলে কত হবে, তাহলে আমি রোধ ধরছি R3, তাহলে I সমান কত হবে, I সমান V ভাগ R, বুঝা গেছে, এটা তুমি দুই নাম্বার। তাহলে এখন 1 এবং 2 থেকে দেখা যাচ্ছে এখানেও I কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখানেও I কারেন্ট প্রবাহিত হচ্ছে, দুটাকে আমি কি করতে পারি, এক কারেন্ট নিয়ে আসতে পারি, 1 এবং 2 নং ওকে। I সমান দেখা যাচ্ছে V ভাগ R, এখানে V = 1 ভাগ R1 plus 1 ভাগ R2
প্লাস 1 ভাগ আর এখানে কত আসবে 1 ভাগ আর ই সমান 1 ভাগ আর 1 প্লাস 1 ভাগ আর 2 প্লাস 1 ভাগ আর এই লাইনটা একটু লেখা হয়ে গেছে আসলে লেখা তো লেখা পরে কি লেখা হবে এখান থেকে শুরু হবে তোমরা পরে বলো কারো সমস্যা আছে স্যার 1 এবং 2 এটাকে যোগ করছেন নাকি? হ্যাঁ না যোগ না এন্ড এক এবং দুই বাংলাতে লেখো তো এক এবং দুই হতে লেখো ক্যালকুলেশন করে দিতে ওটা আমরা মুখস্থ দিতে পারছি ক্যালকুলেশন করলে এইভাবে এটা আসবে পরে শুধু ক্যালকুলেশন করতে ক্যালকুলেশন কীভাবে করে সেটা জানতে হবে তখন এটা করতে হবে আর যখন বৈশিষ্ট্য করবো তখন মুখস্থ দিতে রেখে দিতে হবে তারপর তো আমার মাথার মধ্যে আসে কেন ওটা আসতেছে তাই না তোলা গেছে এখন বলো কারো সমস্যা আছে কিনা স্যার এটা সূত্রের প্রমাণ হ্যাঁ সূত্র প্রমাণ হয়ে গেছে এবার তো অন্য জিনিস যেগুলো সাইড টপ সাইড টপ কারণ হচ্ছে এই চারটা আমার লাগতেছে তোমার মতো লাগতেছে ওকে এই যে মানে প্যারালাল যখন সার্কিটে মিলাবো তখন প্যারালাল আই কে এইভাবে বার করবো আই এর মানটা বার করবো কারেন্টের মান বার করবো কিভাবে ওটা বের করা দেখাচ্ছি তোমাকে বের করা দেখাচ্ছি এবার শুনো ক্লাসে আমি পড়াইছিলাম ম্যাথমেটিক্স মিশ্র সার্কিট তোমরা ভালো করে জানো মিশ্র সার্কিট পড়াবো কারণ মিশ্র সার্কিট যেটা এখানে আছে পরে কোনো লাভ তোমাকে নিজেকে সিদ্ধান্ত দিতে হবে কোথায় শীর্ষ আছে কোথায় তাল আছে একটা সার্কিট একরকম কাজে তুমি যদি এখানে একটা সূত্র দিয়ে করতে চাও তাহলে একটা বোরিং হয়ে যায় এখানে তোমাদের একটা রকম সূত্র হয়ে যায় প্রত্যেকটা আলাদা আলাদা সূত্র তৈরি হয় ঠিক আছে আমরা তা না করে আমরা শিখবো কেমনে ধরতে হয় ঠিক আছে কেমনে ধরতে হয় সেখানে একটা কথা বলবো সেই কথাটা বলে তোমার মোটামুটি বুঝতে পারবো যে আসলে এই বইটাকে ধরতে হবে কথাটা যখন করছিল না এটা অত সুন্দর অঙ্ক দেখছিলাম একশো 19 পেজের 5.6.3 চিত্রের সার্কিটের মোট বলতে কি বলে মোট কি বলে টোটাল তুল্য মোট কারেন্ট এটা হচ্ছে 12 ওহম রোধের কারেন্ট নিল 12 ওহম একটা রোধ দেওয়া আছে কোনো জায়গায় ঠিক আছে সেই রোধটা ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয় তা আমি করতে পারছি একজাক্টলি এইভাবে আমি একটু আঁকাই দিচ্ছি
কি বের করতে হবে? মোট রোধ বের করতে হবে। মোট কারেন্ট মোট রোধ মোট কারেন্ট বের করতে হবে। আর কি বলছে 12 ওহমের দিলে কত কারেন্ট বইতে হবে সেটা পরে বের করতে হবে। সবাই একটু তাকাও, পরে তুলে নিও, সমস্যা নেই। আমার কথাটা শুনে 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 এই সার্কিটের ক্যালকুলেশন বা তুলরোধ বের করতে গেলে প্রথমে তাকাতে হবে কোথায় সিরিজ আছে আর কোথায় প্যারালাল সার্কিট আছে। তবে এটা একটু চালাকি করলে আমার মনে হয় দ্রুত বের করা সম্ভব। এটা সবসময় যেখানে ভোল্ট থাকে তার বিপরীত খেয়াল করবে, একটু শেষে করবে। ওখানে খেয়াল করবে সার্কিটে কি আছে, ওখানে শুরুটা করার চেষ্টা করবে। ওইখান থেকে সবসময় হবে এমন না, সব সার্কিট একটু নাও হতে পারে। তবে এর ক্ষেত্রে তোমার কি বললাম, কি করলাম বলো দেখুন টাকা সবার থেকে পরে কথা হয়েছে। আচ্ছা এখন এখানে দেখো, তাহলে আমি সবার শেষে দিক থেকে তাকাই, তাহলে এখানে দেখা 6 ওহমের একটা রেজিস্টর আছে, একটা 12 পয়েন্টের রেজিস্টর আছে, এবং দুটো প্যারালাল, দুটাই প্যারালাল। তাহলে আমাকে ওখান থেকে শুরু করতে হবে। 6 ওহম আর 12 এবং এই দুটাকে একটা ব্র্যাকেটের মাধ্যমে নিয়ে আসতে হবে, বুঝে গেছে? এর সঙ্গে 8 ওহমটা কি অবস্থায় আছে? সিরিজে আছে। ঠিক আছে, সিরিজ যদি থাকে তাহলে সেটা হবে যোগ দিয়ে 8 ওহম, এবং সেটাকেও তুমি অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে পাবে। যেমন খেয়াল করো এই 8 ওহম 6 এবং 12 ওহমের সঙ্গে 4 ওহম কি অবস্থায় আছে? আছে। কারণ এটা যদি তোমরা একটা সার্কিট একটা রেজিস্টর মনে করো, এখান থেকে এখানে যদি রেজিস্টর মনে করো, তাহলে ওর এক প্রান্ত আর এর এক প্রান্ত, এবং এর যে অপর প্রান্তটা এই প্রান্ত সেই প্রান্তে যুক্ত আছে, জয়েন আছে। তবে অবশ্যই প্যারালাল, এটাকে অবশ্যই আমাকে প্যারালাল করতে হবে, এবং সেটা থার্ড ব্র্যাকেট। আমরা মানে একটু বেশি বড় আছে সেটা ফোর। ঠিক আছে, এখন এই ফরের সঙ্গে এটির সঙ্গে এটা কি অবস্থা আছে? প্যারালাল হয়ে গেল। এখন তো কোথায় কি করতে পারি আমরা? এই দুটার সঙ্গে কি যুক্ত আছে? 5 ওহম যুক্ত আছে। এই দুটোর তার সঙ্গে যুক্ত আছে 5। কি অবস্থা আছে এটা? তাহলে অবশ্যই প্লাস 5। এরপরে এই যে 5 হলো সিরিজে, এই টোটালটা কি আছে? এগুলো সবগুলোই প্যারালাল আছে, সিরিজে আছে। আগে প্যারালাল আছে, আগে প্যারালাল, এর সঙ্গে প্যারালাল। ঠিক আছে, এটাকে একখানে করলাম, পরে এটার সঙ্গে প্যারালাল আছে, আর ওহমের সঙ্গে আবার প্যারালাল আছে। আমি কেমন এটা চিহ্নিত করবো? ব্র্যাকেট তো শেষ হয়ে গেছে, আমার ব্র্যাকেট উল্টি শেষ হয়ে গেছে। আবার থার্ড ব্র্যাকেট ওইভাবেই থাক আপাতত তোলার জন্য। এর সঙ্গে প্যারালাল হচ্ছে 8 ওহম, এখানেও ব্র্যাকেট। সবার শেষে আছে 7 ওহম, এটা কিন্তু সিরিজে আছে, এটা আছে সিরিজের সঙ্গে সিরিজে লাগানো আছে, তাহলে প্লাস। এটা কার সমস্যা আছে? একটু কঠিন দিয়ে দিচ্ছে। এই দুটা হচ্ছে আমি লিখছি, আমি শেষ করতে কথা বলবো। 6 ওহম প্লাস হচ্ছে 12 ওহম, এটার সঙ্গে 8 ওহম সিরিজে আছে, এটা বুঝতে আমাদের সমস্যা হওয়ার কথা না।
8 ওহম সিরিজ সাইড প্লাস করে ডাইরেক্ট প্লাস হয়ে যাবে। পরে এই 8 ওহম এবং এইটা মিলে একটা রেজিস্টার হয়ে গেছে, কারণ এখানে অলরেডি ইকুইভ্যালেন্ট একটা রেজিস্টার আমি বের করে ফেলছি। সেইটা আবার 4 ওহমের সাথে অবশ্যই প্যারালালে আছে, এই জন্য এখানে কানেকশন দিয়ে আবার 4 ওহম এটাকে ব্র্যাকেট দিয়ে একটা রেজিস্টারে আমি পরিণত করে দিচ্ছি। ওই রেজিস্টারটা আমরা এটা হচ্ছে এখানে রেজিস্টারটা আছে, ওই রেজিস্টার এটার সঙ্গে সিরিজে আছে, ডাইরেক্ট লাইন আছে স্যার। ডাইরেক্ট লাইনে আছে, দাঁড়িয়ে আছে, তবে সিরিজে আছে, এই জন্য সিরিজ থাকলে প্লাস 5 দিতে। এখন এখানকার সিরিজ এখান থেকে এটা সিরিজ, এটার সঙ্গে এটা কি অবস্থা আছে? 8 ওহম প্যারালালে আছে, এই জন্য প্যারালাল 8। এবং এই যে প্যারালাল 8টা আসবে, এখন দেখো এটা কিন্তু এখন আবার ডাইরেক্ট লাইন, তার মানে 7 হচ্ছে জড় হয়ে যাবে। বুঝে গেছে এবার? ওকে, এখন আমরা ক্যালকুলেশনে আসবো। ক্যালকুলেশন খুব সহজে বুঝলাম, এইটা ক্যালকুলেশন হয় উপর দিকে গুণ করতে হয়, আমি চাই যোগ। এই যে দুটো রেজিস্টারের মান থাকবে কি করতে হবে? আগে গুণ করতে হবে, তারপর দেন ওই দুটাকে আবার যোগ করে দেব, করে দিলে এটা পেয়ে যাবে প্লাস 8 4 প্লাস হচ্ছে 5 প্লাস হচ্ছে 8 সবার শেষে হচ্ছে 7। এটা কাটাকাটি করলে কত হয়? 4 হয় 18 হলে 2 নিচে 3 3 কাটা গেলে 4 হবে। 4 প্লাস 8 তাহলে হচ্ছে 4 প্লাস হচ্ছে 5 তাহলে হচ্ছে 8 প্লাস 7। এগুলো যোগ করলে কত হয়? 12। তাহলে হচ্ছে 4 প্লাস 5 তাহলে হচ্ছে 8 প্লাস হচ্ছে 7। এই দুটো প্যারালাল করে আগে হতে হবে 14 তারপরে সবার শেষে এই আগে বুঝাই, তারপর দেন এইখানে কত হচ্ছে 16 হলে 4 দিয়ে 4 16 4 3 3 হয় না 3। আমি তোমাদের আস্তে আস্তে পাচ্ছি এই জন্য, কারণ তোমরা আবার ভিডিও করতেছো, ঠিক আছে? আজকে তোমরা তো বুঝতে পারো ভিডিও দিয়ে আর বাসায় বুঝলাম ভালো লাগে না, আস্তে আস্তে পাচ্ছি। 3 প্লাস 5 তাহলে এখানে দুটা 5 দেন হচ্ছে এখানে প্যারালাল আছে 8, এটা সেম ব্র্যাকেটে বলো প্লাস 7। তাহলে এই 3 আর 5 যোগ করলে হয় 8 প্যারালাল হচ্ছে 8 প্লাস হচ্ছে 7। তাহলে এখানে প্যারালাল আবার প্যারালাল আসবে, প্যারালাল হচ্ছে 8 × 8 নিচে হচ্ছে 8 প্লাস 8 প্লাস হচ্ছে 7। এখানে আমি সরলটা করে দেয়, এখানে 8 লিখি, 8 লিখে এখানে কত হবে? এখানে যেহেতু হচ্ছে 8 8 64 আর 16 464 4 আসে, 4 প্লাস 7 এটা হচ্ছে 30 ওহম। এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট লগ আর, যেটা তুমি নিশ্চিত করে সবে 11 ওহম পেল। এবার পড়তো আচ্ছা, আমরা যেটা খুশি ঠিক আছে 4 ওহম, পরে হচ্ছে 4 পরে হচ্ছে 12 12 কোথায়? 12 সঙ্গে এখানে কত ছিল? 8 তাই কত হয়? আমি যোগ করছি তো না 11
দাদা 7 আর 4 11 আমি বলি 7 আর 3 আমি ভুলে বলে জানা সাইকেল না এই জায়গায় ভুলে 3 বলছে তো আসলে বলতে কি না মেন ইজ নর্মাল মানুষ মাত্রই সবগুলো আমি কিছু তোমাদের বলছো এত কিছু জায়গা থেকে ওইটা চিন্তা করি তাহলে দেখছো মিলে গেছে এখন কথা তোমাদের বই কিন্তু এভাবে করে দেওয়া না কিন্তু আমি কেন করে দিচ্ছি এভাবে একবারে থিঙ্কিং করবা চিন্তা করো জামাটা এইভাবে ক্যালকুলেশনে আসতে পারো কার সময় কি অবস্থায় আছে যদি না পারো আরো একটা হয়ে আছে তোমরা বাড়িতে ক্যালকুলেশন করবা যদি না পারো তাহলে আমি সেকেন্ড একটা হয়ে আছে সেই ওয়েটা শিখে ফেলাম এটা একটা অবশ্যই হবে এখানে তুমি একবার একটা চিন্তা করে একবার ডাইরেক্ট করেছো এরপরে তোমার চিন্তা করতে হচ্ছে না তখন তুমি সুবিধা করে করতেছো সুবিধা হচ্ছে এখানে আমি যদি এইগুলা এই জায়গায় যে বাংলায় ব্যাখ্যাগুলো দেওয়া আছে ব্যাখ্যাগুলো না লিখে ডাইরেক্ট এইভাবে এতে আমি করে দিছি তো শেষ হ্যাঁ ওটা একবারে হয়ে যাচ্ছে আর ওটা তুমি আলাদা আলাদা করতে পারো সেটাও একটা বুদ্ধি আছে আমি করাইতে পারি যে আমি যে কথাগুলো বলছি সেই কথা একটা পিকচার তোমরা দেখতে পারো আমার কাছে বুঝছো কিভাবে দেখবা তুলে ফেলো আমি দেখাচ্ছি এখন দেখাচ্ছি দেখো যে চিন্তাটা আমরা আগেই করছি সেই চিন্তাটা এখন প্রতিক্রিয়া ঘুরে দেখাবো কিভাবে করবা আচ্ছা ওইটা পরে করে এই কাজটা শেষ করি আচ্ছা এখন দেখো 2 নম্বর কোশ্চেন কি ছিল মোট কারেন্ট এই কথা বলো মোট কারেন্ট কত আই তো মোট কারেন্ট বের করার সূত্র আমরা ভালো করে জানি আই ইকুয়াল টু ভি ভাগ আর এখানে কোন আর হবে টোটাল আর যত আর আছে সেই আরটা তুল্য রোধ আর আর ই ঠিক আছে তাহলে ভোল্টেজ কত আছে 22 ভোল্ট আর কারণ কত আছে 11 মানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট টোটাল কারেন্ট কতটা হলো 2 অ্যাম্পিয়ার এইবার খেয়াল করো এত খুব জটিল অঙ্কটা করছে এই অঙ্ক দিলে তো শেষ আমি এই পাচ্ছি না তো তারা দিয়ে দিন না পরীক্ষায় এটা মিটারে দিয়ে না দেন স্যার দেন আসলে হচ্ছে সবাই মিলে হবে সবাই মিলে মানে একজন করতেছে আমরা তো একটু দেখলাম এই এরকম কোয়ালিটি অঙ্ক দিলে আশা করা যায় স্যার ভালো হবে ওরা অনেক বেশি করে নিয়ে গেছে বুঝতেছেন আমি নিজে পরের যে কোশ্চেনটা করছি সেই কোশ্চেনটা অনেক পরিণত কোশ্চেন সেটা হচ্ছে 12 ওহমের ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে ঠিক আছে 12 ওহমের ভিতরে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা একটা দেখে রাখি নতুন কোনো এটা করে দিন এটুকুই স্যার একটু করে 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 দেওয়া শুনবে কারণ এইগুলো পড়তে গেলে তোমাদের মাথা নষ্ট হবে এই যে শিখছো মানে কোনো কঠিন জটিল করে আছে আমি তো চাইছিলাম সহজ পরে আবার এটা চোখে পড়ছে এখান থেকে দিচ্ছি খেলার পরে কি অবস্থা আছে এখান থেকে 3টা রাস্তা 1 2 3 তিন রাস্তা কারেন্ট বের করতে হবে যদি নাও করো তাও মোটামুটি এই 2 রাস্তা কারেন্ট বের করতে হবে এটা একটা রাস্তা আর একটা উপায় আছে আমি যেটা উপায় তোমাদের করে শিখেছিলাম সেই রাস্তা দিয়ে করা যাবে তাহলে আমি কোনটা সহজ হয় সেটা করা যাবে জি স্যার সহজ হবে আর এখানে তোমাদের একটা কথা বলছিলাম যে ওই যে আমরা ওইটাকে শিখে নিই জি স্যার সেটা হচ্ছে কেমনি আমরা তো ধরলাম খেয়াল করে যাবো এখানে 11 ওহম আসবে কি হবে দেখো এই দুইটা যখন আমরা ক্যালকুলেশন করছি কত আসবে এখানে দুইটা ক্যালকুলেশন দুটো ক্যালকুলেশন আসছিল সিরিজের 12 ওহমকে যখন প্যারালাল করছিলাম 4 আসছে তারপর এটা মুছে দাও এই দুটো রেজিস্টার না লিখে আমরা একটা রেজিস্টার লিখবো যার মান হচ্ছে 4 ওহম এই দুটো যোগ করে কত ছিল দুটো যোগ করে আসছিল 12 ওহম আমি দুটো লিখবো না একবার আমরা একটা লিখবো
কত হবে এখানে 12 এখানে কার কি অবস্থা আছে এখন দেখছো? আগে তো যখন চিন্তা করছিলাম তখন চিন্তা করতে অনেক কষ্ট, যেমন তুমি কষ্ট কমে গেছে, কষ্ট কমে গেছে। এই দুটো করলে কত হয়েছে? 3 মনে হয়। অবশ্যই তাহলে এটা বাদ, এই দুইটা রেস্টুরেন্ট মিলে আমি একটা রেস্টুরেন্ট কত 3 সেটা, এখানে 4 না, এখানে আমি 3 এখন দেখো এটা দেখো সিরিজ আছে না, আমি এই কথাই চিন্তা করছিলাম মাথায় আমার চিন্তা করা আছে, তোমরা কিন্তু অবশ্যই বুঝতেছো না কেমন থেকে সার্চ করবো। 3 এবং 5 এর কত হয় এবার? 8 8 আবার দুটো লিখবো না আবার আমি লিখবো এই দুটো আমি কি হবে এবার? তাহলে কত হবে? 4 হবে, তার মানে আমি দুটো লিখবো না, একটা লিখবো। একটাও রাখবেন না স্যার, দুটো মিলে 11 এটা বোঝা গেছে এবার? এইটা যখন পারবো না তখন এই কাজটা করবো, যখন কিছুই তুমি জানো না, ঠিক আছে, না জানা কোনো সমস্যা নেই, পারতেছো না ঠিক আছে, একটু কষ্ট করো, চিত্রটা আঁকাবা, দেখবা শেষ পর্যন্ত ওই একটা রেস্টোর থাকে। তারপরে কোনো দুইটা রেস্টোরকে নিয়ে চিন্তা করার কোনো ব্যাপারই না, ঠিক কিনা? দুইটা রেস্টোরকে নিয়ে চিন্তা করার ব্যাপার ওটা সিরিজ আছে, প্যারাল আছে, নিচে বুঝতে পারি, কিন্তু সবগুলো নিয়ে চিন্তা করলে তুমি পারবা না, একবারেও চিন্তা করতে পারছো। আচ্ছা এই একটা দেখাই দিলাম, এভাবে করবো। ছিল